নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলবো 29 ও 30 মার্চ মাসের এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে সে কথাও বলবো এই ভিডিওতে। প্রথমে বলবো 29শে মার্চ, যথেষ্ট বড় দিন এটি। এই দিন অমাবস্যা, শনিশ্চরীয় অমাবস্যা, এবং এই দিন সূর্যগ্রহণও রয়েছে। চন্দ্রমা মীন রাশিতে রয়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে এই দিন মীন রাশিতে ষষ্ঠগ্রহী যোগ নির্মাণ হবে, অর্থাৎ ছটা গ্রহ একই স্থানে থাকবে। এদিন সূর্যগ্রহণ আছে অবশ্যই, তবে এই গ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না, তাই এর কোনো সূতককাল থাকবে না। 30শে মার্চ রবিবার, শুক্লপক্ষের প্রতিপদা তিথি শুরু হবে এই দিন থেকে, এবং এই দিন থেকে চৈত্র নবরাত্রি শুরু হবে। চৈত্র নবরাত্রির ঘট স্থাপন এই দিন করা হবে। রেবতী নক্ষত্র থাকবে এই দিন। 4:35 পর্যন্ত চন্দ্রমা এই মীন রাশিতে থাকবে, তারপর রাশি পরিবর্তন করে মেষে প্রবেশ করবে। প্রথমে বলবো 29শে মার্চ। 29শে মার্চ সম্পর্কে অনেক কিছু বলা হলেও রাশিফলের কথা যদি বলা হয়, তাহলে এই দিন ষষ্ঠগ্রহী যোগ রয়েছে মীন রাশিতে। সূর্য গ্রহণও হবে এই একই দিনে, এবং শনিদেব তার রাশি পরিবর্তন করবে এই একই দিনে। 2.5 বছরের যাত্রা তার শেষ হবে কুম্ভ রাশিতে, এবং 2.5 বছরের নতুন যাত্রা শুরু হবে মীন রাশিতে। সর্বপ্রথম বলবো স্বাস্থ্যের কথা। স্বাস্থ্যের উপর একটু নজর রাখতে হবে, কারণ লগ্নপতির পরিবর্তন স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়বে। বিশেষ করে যারা বয়সজনিত মানুষ আছেন বা যারা একটু মাথার সমস্যায় ভুগছেন, তাদের বিশেষভাবে নিজেদের শরীর স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। দ্বিতীয় যেদিকে সতর্ক হতে হবে সেটা হলো পারিবারিক যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রয়েছে, যারা পরিবারের খুব ক্লোজ, তাদের সঙ্গে কোনো কারণে কোনো মতবিরোধ তৈরি হতে পারে, সেই দিকে বিশেষ নজর রাখতে হবে। এতদিন পর্যন্ত কুম্ভ রাশির লোকেদের জীবনে যে সুখ, যে শান্তিগুলো আসছিল, সেটা পারিবারিক সুখ হোক, সন্তানের দিক থেকে হোক, কেরিয়ারের দিক থেকে হোক, এই শনিদেবের এই রাশি পরিবর্তনের কারণে বেশ কিছুদিন এই যে সুখ, এই যে শান্তিগুলো, এগুলোর মধ্যে একটু টালমাটাল একটা পরিস্থিতি নির্মাণ হবে। তবে আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সবসময় যে খারাপ ফলই পাবেন তা নয়, কখনো কখনো মিশ্র ফল পাবেন। তবে সবচেয়ে বড় ভূমিকা আপনাদেরকেই পালন করতে হবে। নিজেদের ক্রোধ, নিজেদের বাক্য, এগুলোর উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ লগ্নপতি আপনাদের দ্বিতীয় ভাব, যেটা আমাদের বাণীর ঘর, দ্বিতীয় ঘরে প্রবেশ করছে। তাই বাণীর উপরও তার একটা নেগেটিভ প্রভাব প্রথম পড়তে পারে। তাই আপনাদের বাণীর উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে। দেখুন, যেহেতু শনিবার দিন এই অমাবস্যা তিথি লাগছে, তাই এই অমাবস্যাকে শনিশ্চরী অমাবস্যা বলেই ধরা হয়। বিশেষ গুরুত্বপূর্ণ এই অমাবস্যা। তাই এই দিন যাদের রাশিতে শনিদেব একটা দুর্বল স্থানে রয়েছেন বা শনিদেবের বিশেষ প্রকোপ রয়েছে, তারা তো এই দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন, এবং অবশ্যই কোনো শনি মন্দির বা হনুমান মন্দিরে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। যারা ব্যবসায়ী, তাদের ব্যবসাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করতে হবে। দোকানদারি যারা করে থাকেন, তাদের আরও কীভাবে বিক্রি বাটোরা হবে সেই দিকে বিশেষ নজর দিতে হবে। যারা চাকরিজীবী, তাদের কর্মস্থলের পরিবেশ মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের বসের সঙ্গে বিশেষভাবে তাল মিলিয়ে চলতে হবে। যাদের কুণ্ডলিতে, সেই জাতক হোক বা জাতিকা হোক, পিতৃদোষ রয়েছে, তারা কিন্তু পিতৃদোষ কাটানোর জন্য এই অমাবস্যায় বিশেষ উপায় করতে পারেন। প্রথমত, এই দিন দেবাদিদেবের আরাধনা করতে পারেন। দ্বিতীয়ত, পিতার যে জিনিসগুলো পছন্দ, সেই রকম জিনিস কাউকে দান করতে পারেন। কুম্ভ রাশির আরেকটি উপায় বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এই দিন শনিদেব আপনাদের রাশি থেকে, মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি শনিদেবের, সেখান থেকে বেরিয়ে আপনাদের ধনভাবের ঘরে প্রবেশ করছে, তাই এই দিন শনিদেবকে সর্ষের তেল কোনো মন্দিরে নিবেদন করতে পারেন। কোনো কালো জিনিস দান করতে পারেন, সেটি জুতো হোক, ছাতা হোক, কম্বল হোক। দ্বিতীয় চরণ থেকে বেরিয়ে আপনারা শনিদেবের 7.5 তৃতীয় চরণে প্রবেশ করতে চলেছেন এই দিন। দিক থেকে এই দিন মিশ্র ফল পেয়ে থাকবেন। বিদ্যার্থীরাও বিদ্যাক্ষেত্র থেকে মিশ্র ফল পেয়ে থাকবেন। এবার বলবো 30শে মার্চ রবিবার দিনটা কেমন যাবে। এই দিন থেকে চৈত্র নবরাত্রি শুরু হবে। চন্দ্রমা এই দিন বিকেল পর্যন্ত মীন রাশিতে থাকবে, তারপর মেষ রাশিতে প্রবেশ করবে। যারা ব্যবসায়ী বা চাকরিজীবী, তাদের কাছে দিনটা মোটামুটি ঠিকঠাক থাকবে। পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ককে মজবুত করার চেষ্টা করবেন। যদি সেই সম্পর্কের মধ্যে কোনো সমস্যা এসে থাকে, তো যদি সম্পর্ক ঠিকঠাক থাকে তো ঠিকই থাকবে। পৈতৃকগত সম্পত্তি নিয়ে যদি কোনো আলোচনা চলে থাকে, তাহলে সেই দিক থেকেও একটা পজিটিভ রেজাল্ট পেয়ে থাকতে পারেন। এই দিন মোটামুটি প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।